শান্তি আলোচনায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দল। তেল আছে শুধু সংসদে, মন্তব্য জামায়াত আমিরের। যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। লন্ডন হাই কমিশনের পেস মিনিস্টারের পদত্যাগ। চাঁদে মিশন শেষে পৃথিবীতে ফিরলেন 4 নভোচারী। 5 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ইরানের প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই আলোচনাকে যুদ্ধের সমাধান খোঁজার ক্ষেত্রে একটি নির্ণায়ক মুহূর্ত হিসাবে বর্ণনা করেছেন। খবর বিবিসির। এই আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনিও ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। অন্যদিকে ইরানে আলোচনার জন্য পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারগিচিকে ইসলামাবাদে পাঠিয়েছেন। মোহাম্মদ বাকির গালিবাফের নেতৃত্বে ইরানি আলোচক দলটি পাকিস্তানের রাজধানীতে এসে পৌঁছেছে। নূরে খান বিমানঘাটিতে পৌঁছানোর পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসেকদার এবং ফিল্ড মার্শাল আসিফ মুনির ইরানি প্রতিনিধি দলদেরকে স্বাগত জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টেভ ওয়াকফ এবং স্টুয়ার্ট কুজনারকে মনোনীত করেছেন। এদিকে শাহবাজ শরীফ শুক্রবার রাতে বলেছেন, পাকিস্তানি মধ্যস্থতাকারী হিসাবে পূর্ণ আন্তরিকতার সঙ্গে আলোচনা সফল করার চেষ্টা করবে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বিশ্বাসের অভাব রয়েছে বলেই ধারণা করা হচ্ছে, কারণ তারা গত 1 বছরে 2 বার আলোচনা করেছে, তা 2 বারই প্রচেষ্টার ফলপ্রসূ হওয়ার আগেই যুদ্ধ শুরু হয়ে গেছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে। এ সময় মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে বিশ্ব জুড়ে যে সৃষ্টি জ্বালানি সংকট মোকাবেলায় ভারত মহাসাগরের দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। শুক্রবার 9ম ভারত উপসাগরীয় কনফারেন্স বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত মহাসাগর অঞ্চলে এক উত্তাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সেখানে জ্বালানি সংকট দেশগুলোর অর্থনৈতিক সমাজকে হুমকির মুখে ফেলেছে। এই সময় তাই এই অঞ্চলের দেশগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, অপরের প্রয়োজনকে উপলব্ধি করতে হবে এবং সম্মিলিত সম্পদকে স্বীকৃতি দিতে হবে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেন, তেল আছে শুধু সংসদে সরকারি দলের মন্ত্রী সংসদের কথা শুনলে মনে হয় দেশে তেলের উপর ভাসছে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তোলনের উপায় শীর্ষক সেমিনারে আয়োজন করে এগ্রিকালচারাল ফোরাম অব বাংলাদেশ। জামায়াত ইসলামের আমির বলেন, সংসদে যখন মন্ত্রীরা সরকারি দলের সদস্যরা কথা বলেন তখন মনে হয় দেশ তেলের উপর ভাসছে, অথচ সাধারণ মানুষের মাইলের পর মাইল দাঁড়িয়ে তেল পাচ্ছে না। সংসদের সব আশা বিফলে না গেলেও ভালো কিছু মেলেনি, এমন মন্তব্য করে শফিকুর রহমান বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল মন্ত্র হওয়া উচিত জনগণের স্বার্থে আইন প্রণয়ন করা, কিন্তু গতকালের ইভেন্টগুলো দেখলে বোঝা যায় বাস্তবতা ভিন্ন। মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়েছে নাসার অটোমেটিক ও মিশন। 50 বছরের বেশি সময় পর প্রথমবারের মতো মানুষকে চাঁদের আশপাশে ঘুরিয়ে এনে সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে নিরাপদে অবতরণ করেন 4 নভোচারী। পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চগতির অনুপ্রবেশের পর প্যারাশুটের মাধ্যমে তাদের অবতরণ সম্পন্ন হয়। অবতরণের পর উদ্ধারকারী দল দ্রুত তাদেরকে সংগ্রহ করে। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ঐতিহাসিক এই অভিযানে অংশ নেন রেড লাইস ওয়াজম্যান, ভিক্টর গোভার, ক্রিস্টিয়ান কোজ এবং জেরেমি হেনসেন। তারা ফ্রেডিডার কেনেসান ফেস সেন্টার থেকে 10 দিনের যাত্রায় মহাকাশে পাড়ি জমান। মিশন চলাকালে নভোচারীরা চাঁদের অদৃশ্য পাশ দিয়ে প্রদক্ষিণ করেন, যা 1972 সালের অ্যাপোলো 17 এর প্রথম মানবপ্রলিত চন্দ্র অভিযান। এই যাত্রায় তারা মানব ইতিহাসের সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেন। এই মিশন ভবিষ্যতের চন্দ্র অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অটোমিক উড এর মতো মিশন প্রস্তুতির অংশ হিসেবে ওয়াইন ক্যাপসুলের হিট শিল্ড, নেভিগেশন এবং লাইফ সাপোর্ট সিস্টেম পরীক্ষা করা হয়েছে। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিশ্চিত করেন। আকবর হোসেন জানান, ব্যক্তিগত পারিবারিক কারণে লন্ডনের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
তাই সিদ্ধান্তের জন্য কোনো বিষয় সম্পর্ক নেই বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এর আগে 2024 সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার প্রেস মিনিস্টার হিসাবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল 2 বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে। দেশের 5 বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। শনিবার সকাল থেকে 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা থেকে রাতের তাপমাত্রা 1-2 ডিগ্রি বাড়তে পারে। রোববার সকাল 9টা থেকে 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেটে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছেন হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। দায়িত্ব নেওয়ার পরে এটাই তাদের প্রথম দল। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বাশারের প্যানেল। আগের সিরিজে কোনো ম্যাচ না খেললেও সৌম্য সরকার, শরীফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলামরাও আছেন স্কোয়াডে। আগামী 13 এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ শুরু হবে 17 এপ্রিল। 19 তারিখে একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সুন্দর খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।